বাঘ আর ব্ল্যাক প্যান্থার জঙ্গলের বড় শিকারী, কিন্তু কি হবে যখন একে অপরের সঙ্গে এরা লড়তে শুরু করবে? আর কি হবে যখন এই দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যাবে? আজ পর্যন্ত আপনি সিংহের অনেক গল্প শুনেছেন যে তার পরিবারের জন্য যে কোনো কিছু করতে পারে, কিন্তু আপনি জানেন বাঘ আর ব্ল্যাক প্যান্থার তার পরিবারের সঙ্গে থাকে নাকি একা একাই ঘুরে বেড়ায়? জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এই দুজনের শিকার করার টেকনিক এমন, এদের ছায়া দেখলে পুরো জঙ্গল কেঁপে ওঠে। যেখানে বাঘ তার হান্টিং স্কিলের জন্য পলক ফেলতেই যে কোনো পশুকে মৃত্যুর দর্শন করাতে পারে, সেইখানে ব্ল্যাক প্যান্থার তার জবরদস্ত বাইট ফোর্সের কারণে চোখের পলকে নিজের শিকারের পোস্টমর্টম করে ফেলে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জঙ্গলের এই দুই ভয়ঙ্কর প্রাণী যখন একে অপরের সঙ্গে লড়তে শুরু করবে তখন তার ফলাফল কি হবে? যদি আমরা কথা বলি বাঘের, তো বিড়ালের প্রজাতি শিকার করার জন্য এই পশু জঙ্গলের মধ্যে ইন্ডিয়ান আর্মির মতো একাই নামে। এর সামনে ছোট বড় পশু কি, এর উপস্থিতিতে বড় থেকে বড় শক্তিশালী পশু এর সামনে দিয়ে যেতে হাওয়া বেরিয়ে যায়। বেহিসাব শক্তি, স্ট্যামিনা এই সকল পশুদের রাজ্যে সবচেয়ে আলাদা ও ভয়ঙ্করী করে তোলে। এর আসল কারণ হলো এ যখন কোনো পশুর উপর হামলা করে তখন তার ছুরির মতো ধারালোদা তার শক্তিশালী পাঞ্জার কারণে এর হাত থেকে বাঁচা মুশকিল থেকেও আরো মুশকিল হয়ে যায়। আর যদি কথা বলি ব্ল্যাক প্যান্থারে, তাহলে কালো রাতের অন্ধকারে ভয়ঙ্কর ভাবে শিকার করতে বেশি ভালোবাসে। এই জন্য এই শিকারীকে রাতের রাজা বললেও ভুল হবে না, কেননা এর নামের সঙ্গে সঙ্গে কালো রঙের জন্য রাতে হারিয়ে শিকার করতে খুব ভালো হয়। রাতের অন্ধকারে যখন এ ঝোপে পাথরের পিছনে লুকিয়ে নিজের শিকারের জন্য চুপচাপ বসে থাকে, তখন একে দেখা কারো পক্ষে সম্ভব হয় না। আর যখন রাতের অন্ধকারের ভিতর দিয়ে তার শিকারের উপরে কারেন্টের গতিতে হামলা করে, তখন এর আঘাতের কারণে শিকারের মৃত্যু নিশ্চিত হয়ে যায়। তো চলুন জেনে ফেলি এর আকার ও ওজনের সম্পর্কে। একটা ব্ল্যাক প্যান্থারের 65 ফুট লেজের সঙ্গে এর মোট দৈর্ঘ্য 1.8 মিটারের মতো কাছাকাছি হয়, যেমন কি এর মোট ওজন প্রায় 115 কেজি মতো হয়ে থাকে। আবার যদি কথা বলি বাঘের, তাহলে 60 থেকে 110 সেন্টিমিটার লেজের সঙ্গে মোট দৈর্ঘ্য মোটামুটি 2.7 মিটার থেকে 3.1 মিটার পর্যন্ত হয়ে থাকে। তেমনই এই বাঘের ওজন 260 কেজি পর্যন্ত হয়ে থাকে। কয়েক বছর আগে সাইবেরিয়ান টাইগারকে পৃথিবীর সবচেয়ে বড় বাঘের মধ্যে একটা বলা হতো। আর একটা সাইবেরিয়ান টাইগারের মোট দৈর্ঘ্য 3.3 মিটার পর্যন্ত হয়। তেমনই এর ওজন প্রায় 310 কেজি পর্যন্ত হয়। এটার মানে একদম পরিষ্কার, ওজন আর লম্বার ব্যাপারে বাঘ ব্ল্যাক প্যান্থারের সামনে মুশকিল হয়ে দাঁড়াবে। আবার যদি কথা বলি এই দুজনের দৌড়ানোর স্পিডের, তাহলে একটা বাঘ প্রতি ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারবে। এই স্পিডের জন্য বাঘের শিকার করতে অনেক সুবিধা হয়ে যায়, কেননা বাঘ যখন কোনো ছোট পশুকে নিজের শিকার করার জন্য তার পিছু করে, তখন বাঘের স্পিডের সামনে শিকারী পশুর পা কাঁপতে শুরু করে। বাঘের আঘাতের কারণে সেই পশুটাকে কেউ বাঁচাতে পারে না। আবার ওদিকে ব্ল্যাক প্যান্থার 80 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে দৌড়াতে পারে। এই স্পিড নিজের শিকার করার সময়, আবার নিজের বিপদের সময় নিজের জান বাঁচিয়ে দৌড়ানো খুব সহজ হয়ে যায়।